তুই বই খান ময়লা নেই আরে পানি মার বেটা, পানি মারলে বলে যাবে বেটা। বিয়েন তুই পাও দল তুই হালার পুতরে পানি ডাল। কি ভাবছেন বন্ধু বন্ধুকে বলে কথাটা? আসলে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটা একজন ছেলে তার বৃদ্ধ বাবার সাথে অসৎ আচরণ করার ভিডিও ফুটেজ, এজন্য এটা ভাইরাল হয়। দেখেন, বাবার কাছ থেকে যখন সম্পত্তি নেওয়া শেষ হয়ে যায়, লুটোপুটে খাওয়া শেষ হয়ে যায়, তখনই ছেলে সন্তানরা এমন অসাধু আচরণ করবে। বুঝতে পারছেন? আসলে মানুষ যে ছেলে সন্তান লালন পালন করে বর্তমান জেনারেশনে, যারা ছেলে সন্তান লালন পালন করে তারা অনেকেই চিন্তা ভাবনা করে আসলে আমার ছেলে আমার মেয়ে আমাকে বড় হলে দেখবে কিনা, বা তারা যদি আমাকে বড় হলে না দেখে আমি কোথায় যাব, আমি কোথায় বসবাস করব, তা এক মুঠুক ভাত কোথায় খাবো, আমার পিঠটা আমি কোথায় গিয়ে লাগাবো, এটা সবার প্রশ্ন থাকে। আমাদেরও ছেলে সন্তান আছে, আমরাও ভাবি এটা। আসলে কি এগুলোর পরিত্রাণ হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত না হওয়া। যদিও ছেলে সন্তানকে আপনি শিক্ষিত বানান, আপনি একটা গড় আছে বাংলাদেশের মধ্যে একটা গড় হিসাবে, যেটা নাকি বলে শিক্ষিতরাই বেশি বৃদ্ধাশ্রমে তাদের পিতামাতাকে রাখে, তার অনুযায়ী কম শিক্ষিতরা মানে শিক্ষিতর হারে কমই রাখে। ঠিক আছে, তো আপনি শিক্ষিত করবেন, ঠিক আছে, সুশিক্ষায় শিক্ষিত করবেন আপনার ছেলে মেয়েকে। আপনি চেষ্টা করবেন ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য। ইসলামিক চর্চাটা যদি থাকে তাহলে একদম মনে করেন 1-2% এটা হবে, পুরোপুরি হবে না। ঠিক আছে, তো সবাই যার যার ছেলে সন্তানকে এটা ছোট থেকেই এই শিক্ষাটা দিয়ে গড়ে তুলবেন, যাতে বড় হয়ে আপনার সাথে অসৎ আচরণ না করে, আপনাকে এভাবে এই বৃদ্ধার ছেলের মতন এই তুই বেটা এই তার আগে পানি ডাল এভাবে আপনাকে গালমন্দ না করে। যে ছেলেটি এই কাজটি করেছে আমরা তার সর্বোচ্চ বিচার চাচ্ছি, বাংলাদেশের আইনের মাধ্যমে আমরা তার সর্বোচ্চ বিচার চাচ্ছি, এবং তাকে যেন এমন শিক্ষা দেওয়া হয় যেমন আর কোনো ছেলে সন্তান তার বাবা মায়ের সাথে এমন অসদাচরণ না করতে পারে। ধন্যবাদ সবাইকে।